একটা মেয়ের সাথে ঘটা কাহিনী আর নিজেকে রিলেট করা এটা খুবই প্যাথেটিক। বাংলাদেশে এরকম থ্রিলার মুভি আগে আমি দেখিনি কখনো। বাঁধন আপু তো নিঃসন্দেহে খুবই সুন্দর অভিনয় করেছে। আমরা ফ্যামিলি 32 জন মিলে ছবিটা দেখতে এসেছি। সাইকো কিলিং এর যে বিষয়গুলো এগুলো কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে দেখানো হচ্ছে। মানে টুইস্টটা লাস্টের টুইস্ট মানে প্রিডিক্ট করা যায় না শেষ পর্যন্ত কে আসলে মার্ডার করেছে। খুবই ভালো ছিল সবচেয়ে। বাঁধন অসাধারণ অভিনয় করেছে, ওভারঅল খুবই ভালো ছিল। 8 পরিচ্ছন্ন ছবি ফ্যামিলি নিয়ে দেখার মধ্যে খুব ভালো লেগেছে। কার অভিনয় বেশি ভালো লেগেছে? নীরা ম্যাডাম মানে বাঁধন ম্যাডাম অবশ্যই ভালো, আর অনেকেই ভালো লেগেছে। এই টাইপের সিনেমা আসলে আরো দেখতে চান? হ্যাঁ অবশ্যই, বাচ্চারাও এনজয় করবে। অ্যাকচুয়ালি লাস্টের যে কানেকশনটা ছিল ওইটা অনেক মানে একটা কার্মা দেখাইছে। সো আমার এটা এই জিনিসটা অনেক ভালো লাগছে। বাঁধন আপুর অভিনয় অনেক সুন্দর ছিল। 10 কত দিবেন? 8। এই টাইপের সিনেমা আর চান কিনা ঈদে? না, অফকোর্স এরকম আরও হওয়া উচিত। সো ইট ওয়াজ আ নাইস ওয়াচ। অবভিয়াসলি এটা আমাদের দেশে অনেক ইম্পর্টেন্ট গিভেন দ্য সিচুয়েশন উই আর ইন। বা দেশের অবস্থা এখন অ্যাকচুয়ালি অনেক ক্রিটিক্যাল, বাট ওই অনুযায়ী আমার কাছে মনে হয় দ্যাট এরকম মুভিজ আরও বানানো উচিত। বাই দ্য ওয়ে, আমার নাম এশা। সো ক্যারেক্টারটা মানে পোর্ট্রে করা নামের সাথে মানে ইটস ভেরি ওভারওয়েলমিং আর কি। দেখে মনে হচ্ছিল যে মানে একটা মেয়ের সাথে ঘটা কাহিনী আর নিজেকে রিলেট করা এটা খুবই প্যাথেটিক। সো ইয়া, বাঁধন আপুর আগে সিনেমা দেখেছেন কিনা? বাঁধনের সিনেমা হ্যাঁ দেখা হয়েছে। কেমন ছিল আগে সিনেমা? হ্যাঁ খুব ভালো ছিল। আগে কলকাতার একটা মুভি করেছে, ওইটা খুবই ভালো ছিল। এই সিনেমাতে কত দিবেন বসে? 8। 10-এ 10, কারণ আমরা যেহেতু মহিলারা এই ধরনের সাফারগুলো করি, আসলে ছবিটা একটা অনেকটা ওই ধরনের, তো এই জন্য আমার আসলে খুব গল্পটা কেমন ছিল? একটু অন্যরকম। আমরা তো স্কুলে পড়াশোনা করছি, আমরা স্কুল থেকে আসছি, তাই না? ওখানে অনেক টিচাররাই অন্যরকম ছিল, এটা বাস্তব। হ্যাঁ, তারপরে না ইউনিভার্সিটি কলেজ, হ্যাঁ তার তো ম্যাচুরিটি ভাব, তাই না মানুষের। কিন্তু স্কুলটা তো খুব স্কুলটা কোনোদিনও কেউ ভুলতে পারে না। ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো, তাই না? কিন্তু আমি একটা কথাই বলবো, আমরা মেয়েরা এখনও অনেক পিছিয়ে আছি। ঠিক আছে, আমরা মা, আমরা মেয়ে অনেক পিছিয়ে আছি। চাই বাংলাদেশ এই মেয়েদেরকে নিয়ে অনেক উপরে উঠুক, অবশ্যই উঠবে। তারপরে এই সিনেমাটা একটা মেয়েদেরকে নিয়ে কথা। এই মুভিটা প্রত্যেকটা সিকোয়েন্স দেখে বোঝার উপায় নাই যে লাস্টে কী হতে চলেছে। এবং এই সিনেমাটা এত থ্রিলার মুভি, বাংলাদেশে এরকম থ্রিলার মুভি আগে আমি দেখিনি কখনো, মানে বাংলাদেশের আমাদের ঢালিউডের। খুবই ভালো লেগেছে। আর আগে থেকে তো বলে দেওয়া যাবে না কাহিনী, সবার উচিত যে সিনেমা হলে এসে এই মুভিটা দেখার জন্য। খুবই ভালো লাগবে, সবারই খুবই ভালো লাগবে। যে চরিত্রটা দেখিয়েছে, মানে মেয়েদেরকে রেসপেক্ট যদি কেউ না করে, ইন ফিউচারে তারও মেয়ে হবে এবং তার জন্য তার মেয়ের সাথেও খারাপ হতে পারে। এই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এই জন্য সবারই উচিত। আমি 10-এ 10 দিব। খুবই সুন্দর মুভি। আসলে মেয়েদেরকে মেইন চরিত্রে নিয়ে আমাদের দেশে তো আসলে খুব বেশি কাজ হয় না। আমি আসলে খুবই হ্যাপি যে মেয়েদেরকে নিয়েও এরকম কাজ হচ্ছে। আসলে আমাদেরকে কমার্শিয়ালের বাইরে গিয়ে কিছু একটা চিন্তা করা উচিত, তাহলেই আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এই টাইপের মুভি আরও করা উচিত। এবং তাহলে আমরা পুরো ফ্যামিলি সহ এসেছি, সো দ্যাট আমরা সবাই ফ্যামিলি সহ আমরা প্ল্যান করতে পারি, হলগুলো আরও বেশি দর্শক পাবে। তাহলে একটা শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকটা মেয়েকে একটা রেসপেক্ট দেওয়া। এই মুভি থেকে আমরা দেখেছি যে লীনা যে ক্যারেক্টারটা, উনি যে অসাধারণ একটা অভিনয় করেছে। এবং আমাদের এই অভিনয় থেকে আমাদের উচিত যে প্রত্যেকটা মেয়েকে আমাদেরকে ওই জায়গাটা রাখা, রেসপেক্ট দিয়ে চলা এবং রেসপেক্ট দেওয়াটা উচিত। এবং মেয়েদেরকে ওই প্রোটেক্টটা শুধু মেয়েরাই করতে পারে এবং ছেলেদেরও উচিত ওইভাবে মেয়েদেরকে প্রোটেক্ট করা। ফুল ফ্যামিলি এসেছিলাম, আমি, আমার ওয়াইফ, আমার বোনকে নিয়ে। আসলে মুভিটা খুবই সুন্দর ছিল। এখানে সামাজিক যে প্রক্ষেপটা তুলে ধরা হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধুমাত্র মুভি মানেই যে নায়ক ভিলেন এরকম থাকবে তা না। এই মুভিটার মানে না দেখলে বোঝা যাবে না, এবং শেষ পর্যন্ত না দেখলে আসলে বোঝা যাবে না যে কাহিনীটা কি। বাংলাদেশে এই ধরনের মুভি আমার মনে হয় ট্রেন্ড শুরু হয়েছে। আই থিঙ্ক আমরা সামনে আরও এরকম মুভি পাবো। পরিচালক 10-এ 8। সাইকো কিলিং এর যে বিষয়গুলো এগুলো কিন্তু এখন আমাদের ইন্ডাস্ট্রিতে দেখানো হচ্ছে। সো সেদিক থেকে আই থিঙ্ক ইটস এ গ্রেট। বাঁধন আপু তো নিঃসন্দেহে খুবই সুন্দর অভিনয় করেছে। আমরা ফ্যামিলি 32 জন মিলে ছবিটা দেখতে এসেছি এবং আপুর অভিনয় সত্যি অসাধারণ ছিল। বারবার মনে হচ্ছিল এখনই বুঝি মুভিটা শেষ হয়ে যাবে, বাট মুভিটা অনেক থ্রিলার ছিল বলে অনেক মজা লেগেছে। লাস্টের যে কাহিনী সব মিলিয়ে অসাধারণ। ভালো লাগছে। লাস্টের দিকে আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর এমনি পুরো মুভি জুড়ে হচ্ছে সাসপেন্সটা ছিল, যেটা ভালো লেগেছে। থ্রিলার মুভি,
জোস, অসাধারণ। একটা দেখার মতো সামাজিক একটা সিনেমা, বা আমরা মেয়েরা বলতে পারি যে আমরা এই পর্যন্ত আসতে এরকম প্রতিবন্ধকতা আমরাও মানে পার করে এসেছি, সেই জিনিসগুলো আমার সিনেমায় আরও মনে করিয়ে দিল আমাকে আজকে। আর পুরুষদের জন্য একটা বড় বার্তা, তোমরা যা করবা ভবিষ্যতে তা পাবা। আসলে মেয়েদেরকে নিয়ে অনেক নির্যাতন হয়, এখানে যে মানে নির্যাতন হওয়ার পরেও যে একটা প্রমাণের মাধ্যমে নিয়ে আসতে পেরেছে যে না মানে জাস্টিস পাওয়া দরকার, সেটাও চলে আসছে। আমার মুভিটা খুবই ভালো লেগেছে। জি, মুভিটা খুব ভালো লেগেছে। বাদনাপুর অভিনয় কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে। আর ইভেন ভিলেন লিডটাও মানে অভিনয়টা খুব সুন্দর হয়েছে। 10 কত দিবেন? 10-এ 10 দিব।